5টি ব্যবসার আইডিয়া যেগুলোর মাধ্যমে আপনি রাতারাতি ধনী হয়ে যাবেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। বর্তমান সময়ে সরকারি চাকরি হোক বা বেসরকারি, যে কোনো চাকরি পাওয়াটা খুব একটা সহজ কাজ নয়। আপনার মতোই আরও লক্ষ কোটি মানুষ সেই কাজগুলোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। এমনকি তাদের মধ্যে অনেকেই হয়তো আপনার থেকে অনেক গুণ বেটার ট্যালেন্টেড। এই কারণেই বর্তমানে বেকারত্বের সংখ্যাও খুব দ্রুত গতিতে বেড়ে চলেছে। বেকারত্ব সমস্যা তো থাকবেই, এর জন্য নিশ্চয়ই নিজের ভাগ্যকে দোষ দিয়ে বসে থাকলে তো চলবে না। এটাই ভালো হবে যদি আপনি নিজে কোনো বিজনেস শুরু করেন, কারণ এই বিজনেস পৃথিবীতে বহু মানুষের ভাগ্য পরিবর্তন করেছে। তাই চলুন জেনে নেওয়া যাক 5টি মাস্টারপিস ব্যবসা সম্পর্কে। প্রথম বিজনেস হলো পেইন্টের ব্যবসা। না, এখন আপনাকে পেইন্টার হতে হবে না, দেওয়ালে রং করাতেও হবে না। তাহলে কি করতে হবে আপনাকে? চলুন আমরা একটা উদাহরণের সাহায্যে বিষয়টা বোঝার চেষ্টা করি। এ হলো পাপ্পু। সে একটি বিল্ডিংয়ের মধ্যে একটি ফ্ল্যাট ক্রয় করে। বিল্ডার ফ্ল্যাট কালার করেই তাকে দেয়, কিন্তু তার বউ তাকে বলে ঘর আমাদের, তো ডিজাইনও আমাদের হওয়া উচিত। আর বউয়ের কথায় সে আবার ঘরে কালার করায়। ফ্ল্যাট কেনার 1 বছর যখন হয় তখন তার বাচ্চা তার ঘরের দেওয়ালে ড্রয়িং করে, দেওয়ালের অবস্থার 12টা বাজিয়ে ফেলে। তারপর সে তার ঘরের সৌন্দর্য ফিরিয়ে আনার জন্য আবার কালার করায়। 10 বছর পর আবার তার ঘরের দেওয়ালের কোয়ালিটি খারাপ হয়ে যায়, তারপর সে আবার পেইন্ট করায়। এর আরও 10 বছর পর এবং ফ্ল্যাট কেনার প্রায় 15-20 বছর পর আবার তার ঘর পেইন্ট করায়, কারণ তার ছেলেকে বিয়ে করাতে হবে। এরপর বিয়ের পর তার ছেলেও একটি ফ্ল্যাট কিনে। এরপর এই প্রসেস চলতে থাকে। আজকের সময় সব বিজনেসের কম্পিটিশন বেড়ে গেছে এবং সব বিজনেসের ডিমান্ডও কমে যাচ্ছে। অন্যদিকে এআই মানুষের চাকরি খাচ্ছে, কিন্তু পেইন্ট এমন একটি ব্যবসা যার ডিমান্ড কখনো কমবে না, আর সামনের 20-30 বছরেও এর ডিমান্ড কখনো কমবে না। এজন্য পেইন্টের ব্যবসায় একবার যদি আপনার চাকা ঘোরা শুরু হয় তাহলে বাকিটা তো আপনি বুঝতে পারছেন। দ্বিতীয় ব্যবসাটি হলো ড্রপ সার্ভিসিং। এটা ড্রপ শিপিং নয়, ড্রপ শিপিং আলাদা একটা জিনিস, সেটা নিয়ে হয়তো পরবর্তী কোনো ভিডিওতে বলবো। এটা হচ্ছে ড্রপ সার্ভিসিং। এটা এমন একটি ব্যবসা যেটা সম্পর্কে এখনো অনেক মানুষ জানে না। এই ব্যবসায় আপনি মানুষকে বলবেন আমি আপনাকে অমুক কাজটি করে দেব, আর যখন সামনে থাকা ব্যক্তিটি রাজি হবে তখন আপনি সেই ব্যক্তিকে সেই কাজটি করেও দিবেন, কিন্তু সেই কাজ আপনি নিজে করবেন না, বরং সেই কাজ বা সার্ভিস আপনি অন্য কাউকে দিয়ে করাবেন। বিষয়টি যদি কনফিউজিং মনে হয় তাহলে আমি আরো সহজভাবে বোঝাচ্ছি। ধরে নিলাম আপনার একটি ড্রপ সার্ভিসিং এর ব্যবসা আছে, যেখানে আপনি ভিডিও এডিটিং করে দেন। ধরে নিলাম একটি বড় কোম্পানি আপনাকে দিয়ে অ্যাডভার্টাইজিং বানাতে চায় এবং এডিটিংও আপনাকে দিয়ে করাবে। সেজন্য সেই কোম্পানি আপনাকে 10 মিনিটের ভিডিও এডিট করার জন্য 10,000 টাকা অফার করলো। এরপর আপনি ওই প্রজেক্ট নিয়ে নিলেন। এরপর সেই প্রজেক্ট আপনি অন্য লোকদের দিয়ে করাবেন। ধরে নিলাম আপনি কোনো ভিডিও এডিটর অথবা কোনো ফ্রিল্যান্সারকে হায়ার করলেন। আপনি নিজে ভিডিও এডিট করার জন্য নিলেন 10,000 টাকা, কিন্তু আপনি সেই কাজটি 7,000 টাকায় করিয়ে নিলেন। এর মাঝে যে 3,000 টাকা বাঁচবে সেটা আপনার প্রফিট। এই ব্যবসার সবচেয়ে মজার বিষয় হলো আপনাকে নিজ থেকে কিছু করতে হবে না, আপনাকে শুধু ক্লায়েন্ট খুঁজতে হবে যাদের কোনো সার্ভিস লাগবে। আজকের সময় এই বিজনেস অনেক ডিমান্ডিং, কারণ সবার অনলাইন সার্ভিস প্রয়োজন। সেটা হতে পারে ভিডিও এডিটিং, কন্টেন্ট রাইটিং, ওয়েব ডেভেলপমেন্ট অথবা গ্রাফিক ডিজাইন। এর জন্য আপনার প্রয়োজন ক্লায়েন্ট, যেটা আপনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে খুঁজে পেতে পারেন, যেমন ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন ইত্যাদি সোশ্যাল মিডিয়া ইউজ করে আপনি সহজেই ক্লায়েন্ট খুঁজে পেতে পারেন, অথবা এসব প্ল্যাটফর্মে আপনার অ্যাড চালাতে পারেন। আর এটি এমন একটি ব্যবসা যেখানে আপনি শুধু 3 মাস কাজ করার পর মাসে 1 লাখ টাকা ইনকাম পর্যন্ত পৌঁছাতে পারবেন। আর এই ব্যবসায় স্কেল করার সুযোগ আছে, মানে এই ব্যবসায় আপনি একটি জায়গায় আটকে থাকবেন না, বরং আপনার ব্যবসা যত খুশি বড় করতে পারবেন। আমি এমন মানুষও চিনি যারা ড্রপ সার্ভিস করে মাসে 10 থেকে 15 লক্ষ টাকা, এমনকি এর থেকে বেশিও ইনকাম করে। 3 নম্বর বিজনেস হলো ফ্রিল্যান্সিং। বর্তমানে প্রচুর বেকারত্ব দূর করার জন্য ফ্রিল্যান্সিংকে বেছে নিয়েছে, কারণ ফ্রিল্যান্সিং একটি মুক্ত পেশা, যে কেউ এটি করতে পারে। ফ্রিল্যান্সিংয়ে হাজারের উপরে ক্যাটাগরি রয়েছে। এসব ক্যাটাগরি থেকে আপনাকে এমন একটি কাজ বেছে নিতে হবে যে কাজে আপনি অনেক পারদর্শী, কিংবা শিখলে পারদর্শী হতে পারবেন। যেমন ফাইবারে গেলে আপনি দেখতে পাবেন গ্রাফিক ডিজাইনিং, ইমেজ এডিটিং, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, অ্যানিমেশন, রাইটিং, মিউজিক, অডিও, ফটোগ্রাফি, এআই সার্ভিস ইত্যাদি। এই অসংখ্য টপিক থেকে যেটি আপনার ভালো লাগে সেটি আপনাকে শিখতে হবে। শেখার ক্ষেত্রে ট্রেনিং সেন্টারে গিয়ে টাকার মাধ্যমে শিখতে পারেন, আবার কোনো টাকা খরচ ছাড়াই ইউটিউবে বিনামূল্যে শিখতে পারেন। কাজ শেখার পর আপনাকে ইংলিশের উপর কিছুটা দক্ষতা বাড়াতে হবে, কারণ বিদেশি বায়াররা আপনাকে ইংরেজিতে তাদের কাজের নির্দেশনাগুলো দেবে। যদি আপনি ইংলিশে দক্ষ নাও হয়ে থাকেন
তারপরও বাংলা টু ইংলিশ ট্রান্সলেট অ্যাপসগুলোর মাধ্যমে মোটামুটিভাবে কাজ চালিয়ে নিয়ে যেতে পারবেন। এরপর আপনি বাংলাদেশের সবথেকে জনপ্রিয় দুটি সাইট ফাইবার অ্যান্ড আপওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ব্যাস, এবার কিছুদিনের মধ্যেই আপনি কেবল একটি কম্পিউটারের সাহায্যে যথেষ্ট ভালো পরিমাণ আর্নিং করতে পারবেন। যদি একবার আপনি এই ফ্রিল্যান্সিং বুঝে যান, তারপর আপনি আপনার একটি ড্রপ সার্ভিসের কোম্পানিও খুলতে পারবেন, যেটার এক্সাম্পল আমি প্রথমেই দিয়েছি। এবার জানবো 4 নম্বর ব্যবসা সম্পর্কে। অ্যামাজনের নাম তো শুনেছেন, না শুনলে ভাই আপনার ব্যবসা করার দরকার নাই। আচ্ছা, हमको सिखा रिया है। অ্যামাজন আজকের সময়ে নাম্বার 1 কোম্পানি অনলাইনে প্রোডাক্ট ডেলিভারি দেওয়ার দিক দিয়ে। যেমন আমাদের বাংলাদেশের দারাজ রিসেন্ট ডাটা থেকে পাওয়া যায়, অ্যামাজন 2022 সালে 31,462 কোটি টাকা কামিয়েছে শুধুমাত্র ভারতে। এটা থেকে শুরু করা হয় ফ্লিপকার্ট কোম্পানি, এটাও বছরে 50,000 কোটির বেশি ধান্দা করছে। সুইগি, জোম্যাটো, বাংলাদেশের ফুড পান্ডা, পাঠাও, উবার, চালডাল এসব কোম্পানি আসার পর প্রতি মাসে কোটি টাকার বিজনেস করছে। আর মজার বিষয় কি জানেন, এদের মধ্যে বেশিরভাগ কোম্পানি অর্থাৎ 90% কোম্পানি নিজের কোনো প্রোডাক্ট বিক্রি করে না। এই কোম্পানিগুলো ওইসব লোকদের কানেক্ট করিয়ে দেয় যারা প্রোডাক্ট বিক্রি করতে চায়, আর ওদের কানেক্ট করিয়ে দেয় যারা প্রোডাক্ট কিনতে চায়। আপনার খাবার খেতে ইচ্ছে করছে কিন্তু আপনি খাবার তৈরি করতে পারেন না, তাহলে আপনি কি করবেন? আপনি সুইগি, জোম্যাটো অথবা ফুড পান্ডাতে অর্ডার দিবেন। চিন্তা করে দেখুন এখানে হলোটা কি। এখানে এরা আপনার একটি সমস্যার সমাধান করলো। আপনার কোথাও যেতে হলে আপনি বাসে করে যাবেন নাকি পাঠাও বা উবারে যেতে চাইবেন, মানে এসব কোম্পানি আলাদা কিছু করে নাই, এরা শুধু মানুষের প্রবলেমকে সলভ করেছে। আর এটা জরুরি না যে মানুষের কঠিন সমস্যাগুলো সমাধান করে আপনাকে ব্যবসা করতে হবে। এমন প্রবলেম সলভ করেও টাকা কামানো যায়, সেটা যে একটি প্রবলেম মানুষ জানেই না। যেমন কোকাকোলা কিসের প্রবলেম সলভ করছে, ম্যাকডোনাল্ড যারা কিনা বার্গার বেচে তারা কোন ধরনের প্রবলেম সলভ করছে। আসলে আমাদের ব্রেনে একটি নিউরন থাকে যাকে বলা হয় ডোপামিন, যেটা রিলিজ হওয়ার ফলে মানুষ আনন্দ পায়। প্রত্যেক ব্যক্তি খুশি থাকতে চায়, সবাই চায় তার ব্রেনে যেন সবসময় ডোপামিন রিলিজ হতে থাকে। এই কোম্পানিগুলো এই প্রবলেমকে সলভ করছে। বার্গার খেয়ে মানুষ মজা পায়, কোকাকোলা পান করে মানুষ মজা পায়। মানুষকে খুশি করাও এক ধরনের প্রবলেম সলভিং। যদি আপনি এমন একটি কোম্পানি খোলেন যেখানে আপনি মানুষের কোনো স্পেসিফিক সমস্যার সমাধান দেন, তাহলে আপনি টাকা কামাবেন, এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি। 5 নম্বর ব্যবসা হলো মানুষকে এডুকেশন দেওয়া, মানে পড়ানো। আজকের সময়েও আপনি যদি খেয়াল করেন, দেখবেন সবারই স্বপ্ন থাকে তার বাচ্চা বড় হয়ে যেন একটি ভালো চাকরি করে, ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়। এখন আপনিই ভাবুন, এখানে লাখের মধ্যে 99,900 লোক তো টাকা কামাতে পারে না, মানে হাতে গোনা কয়েকজন লোকের চাকরি হয় আর বাকিরা বসে বসে তালি বাজায়। কিন্তু আপনি এটি চিন্তা করুন যে বাকি লোকগুলো চাকরি হয় না, তারা পরের বার চাকরির প্রস্তুতি নিতে আবার পড়াশোনা শুরু করে। মানে এখানে মূল টাকা চাকরি করা ব্যক্তিরা নয়, বরং চাকরি করাবে যারা, তারা কামাচ্ছে। আপনি যদি স্কুল, কলেজ অথবা কোচিং সেন্টার খোলেন, তাহলে স্টুডেন্টের অভাব হবে না। মানুষ 3 জায়গায় কোনো কিছু বিচার বিবেচনা না করে টাকা খরচ করে। 1 বিয়েতে, 2 শিক্ষাক্ষেত্রে, 3 চিকিৎসায়। লোকজন তার জমি পর্যন্ত বেচে দেয় তার বাচ্চার চাকরির জন্য। আর এটা তো এডুকেশন সেক্টরের একটি মাত্র পার্ট। এডুকেশন আপনি আপনার লেভেলেও লোকদের দিতে পারবেন। যেমন হয়তো আপনি অনেক ভালো গিটার বাজাতে পারেন, আমি ওই গিটারের কথা বলছি না। যাই হোক, আপনি মানুষকে গিটার বাজানো শেখাতে পারেন। যদি আপনি ভিডিও এডিটিং পারেন, তাহলে আপনি ইউটিউবে মানুষকে ভিডিও এডিটিং শেখাতে পারেন। যদি আপনি ভালোভাবে কথা বলতে পারেন এবং আপনি অনেক মানুষের সামনেও সুন্দরভাবে কথা বলতে পারেন, তাহলে আপনি মানুষকে পাবলিক স্পিকিং শেখাতে পারেন। একজন নর্মাল গিটারিস্ট যার ইনস্টাগ্রামে 30,000 ফলোয়ার, সেও মানুষকে গিটার শিখিয়ে মাসে 2 লাখ টাকা কামিয়ে নিচ্ছে। আর এই সেক্টর কখনো শেষ হবে না। আর জরুরি না আপনাকে গিটার বা ভিডিও এডিটর হতে হবে, যে বিষয়ে আপনার অভিজ্ঞতা আছে সেই বিষয়ে আপনি কোর্স সেল করেও শিখাতে পারেন। তবে মনে রাখবেন, কোর্সের নামে তাবিজ না বেচে মানুষকে রিয়েল ভ্যালু দেওয়ার চেষ্টা করবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি এরকম বিজনেস আইডিয়া আপনাদের ভালো লাগে, তাহলে কমেন্ট করে জানান। এর পার্ট 2 আমি নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। সবাই ভালো থাকবেন।